তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে নতুন যারা আবেদন করলেন তাদের জন্য কিন্তু আজ একটা বড় আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো সেই আপডেটটা হলো যে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছিলেন গত সোমবার। তো সেই বাজেটে তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য একটা বড় সুখবর দিয়েছেন। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আদৌ দেওয়া হবে কিনা নতুনদের, বা যদি দেওয়া হয়তো কবে থেকে দেওয়া হবে। এখন যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা করেছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য সেগুলা কীরকম অবস্থায় আছে, মানে কি অবস্থায় এখন আছে, কতদূর যাচাই হয়েছে, কি হয়েছে, এইসব নিয়ে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় কিন্তু একটা বড় আপডেট দিয়েছে। তো সেই আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো আপনারা হয়তো জানেন যে প্রতি বছর রাজ্যের যা খরচ হয় তা কিন্তু একটা হিসেব দিতে হয় মার্চ মাসে। এই মার্চে মাসে তার হিসেব দিতে হয়, সেটা রাজ্য বিধানসভায় হিসাবটা দেয় রাজ্যের তরফ থেকে কোনো একজন ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ দপ্তরে। তো আমাদের রাজ্যের অর্থ দপ্তরে একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যার নাম হলো চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু রাজ্যের হয়ে যেই সারা বছরের যা খরচ হয়েছে তার একটা হিসাব দিয়েছে। তো সেখানে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নতুন যারা আবেদন করেছে তাদের প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য বা একটা সুখবরের জানিয়েছেন। তো কি দিয়েছেন সমস্ত কিছু আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের একটা নামকরা সংবাদপত্র বা পত্রিকাতে এই প্রতিবেদনটা কিন্তু পেশ হয়েছে। প্রতিবেদনটা সেই প্রতিবেদনটা এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রমাণ সমেত, তারপরে আমি এটা নিয়ে আলোচনা করছি। তো দেখুন বন্ধুরা, আমি প্রতিবেদনটা আপনাদের সামনে রাখছি। এবং কি লেখা আছে, অতিরিক্ত খরচ 21,000 কোটি টাকা, এটা রাজ্য বিধানসভায় কিন্তু পেশ করা হয়েছে। তো কি কি খাতে এটা খরচ হয়েছে, মেন বিষয়বস্তুটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেটা নিয়ে ভিডিওটা বানিয়েছি। চলতি আর্থিক বছরে 2024-25-এর জন্য প্রায় 21,000 কোটি টাকা অতিরিক্ত খরচের হিসেব পেশ করল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় অর্থ দপ্তরের দায়িত্বপ্রাক্তন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা ওই খরচের প্রস্তাব পাশও হয়ে যায় বিনা বাধায়। এই প্রস্তাবটা পেশ করা হয়েছে যেটা বিনা বাধায় পাস হয়ে গেছে। তো কি কি খাতে এটা খরচা হয়েছে, তো দেখুন এখানে দেওয়া আছে একটা জিনিস, আপনারা দুটো খাতে দেওয়া আছে বিশেষ করে। তার মধ্যে সামাজিক এবং লক্ষ্মীর ভাণ্ডার খাতে বেশ কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। মানে সামাজিক একটা কাজে আর একটা লক্ষ্মীর ভাণ্ডার খাতে, এই দুটোই অতিরিক্ত খরচটা করা হয়েছে। তো আমি আপনাদের যেহেতু ভিডিওটা লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে, তাই লক্ষ্মীর ভাণ্ডারটাই তুলে ধরবো, বাকিটা পড়লে অনেক সময় লেগে যাবে, আপনারা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো দেখুন এখানে দিয়ে আছে, গত বছরের 2023-24 তুলনায় তা প্রায় 4,200 কোটি টাকা বেশি। এর মধ্যে সামাজিক খাতে কত খরচা হয়েছে দেখুন, 8,593 কোটি টাকা। এবং যেটা আমার বিষয়বস্তু এই ভিডিওর, লক্ষ্মীর ভাণ্ডারের খাতে প্রায় 6,889 কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার খাতে। দেখুন এইবার যে মেন বিষয়টা সেইটা দেখুন, প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডারে প্রসঙ্গে উপভোক্তার সংখ্যা প্রায় 2 কোটি ছাড়িয়ে গেছে। মানে এখন প্রায় 2 কোটির বেশি মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন। তার সাথে আরেকটা যেমন যেমন এখানে যোগ করা হয়েছে, তিনি বলেছেন আরও নতুন, এইখানে দেখুন নতুন প্রায় 5 লক্ষ উপভোক্তা আবেদন যাচাই করা পদক্ষেপ হবে। তো দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা যারা নতুন আবেদন করেছেন, এরকম কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে ছিল প্রায় 3 লক্ষ, আর 2 লক্ষ যে আবেদন বাড়েছে সেটা কিন্তু বিডিও অফিসে যারা আবেদন করেছেন। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের অনেকের 7 মাস আগে, কেউ 8 মাস, কেউ তার থেকেও বেশি দিন আগে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন প্রক্রিয়াটা এখন সাবমিট অবস্থায় আছে, এখনও ভেরিফাই হয়নি। তো আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা আবেদন সেটা কিন্তু সারা বছরেই হয়ে থাকে, সেটা বিডিও অফিসে, কিন্তু ওর ভেরিফাইটা শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প যখন শুরু হয় তারপরেই ভেরিফাই শুরু হয়।
তাই এই টোটাল যে আবেদনটা সেটা অনেকে বিডিও অফিসে করেছিল, প্রায় 2 লক্ষ যেটা এক্সট্রা, এটা হয়তো বিডিও অফিস বা বিডিও অফিসের মাধ্যমে যারা আবেদন করেছেন সেরকম 2 লক্ষ এক্সট্রা আছে। আর এমনিতে প্রায় 3 লক্ষ, টোটাল 5 লক্ষ দেখুন দিয়াই দিয়েছে। 5 লক্ষ নতুন উপভোক্তাকে এইবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে নতুনদের জন্য। তো আপনারা এই ভিডিওটার বিষয়বস্তু বুঝতে পারলেন যে আপনারা অনেকে প্রশ্ন করতেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা নতুন আবেদন করলেন তাদের টাকা দেওয়া হবে কি না বা কবে দেওয়া হবে। তো দেখুন এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে যে উপভোক্তাদের 5 লক্ষ যে উপভোক্তা সেটা তাদের যাচাই চলছে। যাচাই মানে আপনাদের যে ভেরিফাই বা যাচাইয়ের প্রসেস সেটা এখন আপাতত চলছে। সেটা শেষ হলেই তাদের টাকা দেওয়া শুরু হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। এই আপডেটটা আজকে দেওয়ার ছিল আপনাদের। যে বিধানসভায় এটা কিন্তু পেশ করা হয়েছে আপডেটটা। তো সেই বিধানসভার যে পেশটা হয়েছে সেই আপডেটটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।